এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে। 500 টাকা 1000 টাকার নোটা ব্যান করে দিলা। মাননীয় স্পিকার, আপনার টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে। এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। ব্যাংক বন্ধ করতে হবে, ব্যাংক কমাই ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়। ব্যাংক কমাই ফেলতে হবে। আর ব্যাংক কমাই ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না? কেন আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা গোছে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা ব্যান করে দিলা। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। আমাদের যে বাজেট, ঘাটতি বাজেট সব জায়গাতে হয়। বাংলার রেকর্ড দেখেন, সবসময় ঘাটতি বাজেটই আছে। ঘাটতি বাজেট এই বাজেটটা ভিশন, যে আগামী 1 বছর বাংলাদেশের কিভাবে উন্নয়ন হবে, পরিকল্পনা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সুতরাং এই বাজেটটায় অনেক সামাজিক সুরক্ষার কথা বলা আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা আছে, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে টাকা যাবে, গ্রামের মানি সার্কুলেশন বাড়বে বলা আছে। মাননীয় স্পিকার, আপনার সাধারণ যুবকদের কথা বলা আছে, কি যুবকদেরকে ট্রেনিং দেবো, যুবকদেরকে কর্মসংস্থান দেবো, সার্বিক উন্নয়নের কথা বলা আছে, যেটা আমি সঙ্গে বলতে হচ্ছে। কিন্তু বাজেটে দেখেন, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট। এর মধ্যে 6,00,000 কোটি টাকা হলো সরকার পরিচালনা ব্যয়। এই যে সরকারি কর্মচারীর বেতন, পেনশন, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোই। আর 1,07,000 কোটি টাকা হলো আগে যে লোন নিয়েছিল ওদের ইন্টারেস্ট দেওয়া। তো 7 লক্ষ কত? 7,32,000 কোটি টাকা চলে যাচ্ছে। টাকাটা কোথায়, কি সিচুয়েশনে বাজারটা দেওয়া হয়েছে? মানে মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি 3 মাসের মাথায় ধ্বংসস্তূপ একটা অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, লুটপাট, এর মধ্যে বাজেটটা দিয়েছে বলেই তো বাজেট নিয়ে কোনো সমালোচনা নেই খুব একটা। বিরোধী দলের আমার প্রিয় মাননীয় সংসদ সদস্যরা, নেতারা সমালোচনা করেন, কিন্তু অন্য সময় যে সমালোচনা হয়, যে শক্তি থাকে এই সমালোচনায়, উনার বক্তব্য বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন। কথার মধ্যে শক্তি নাই, বিরোধিতার মধ্যে শক্তি নাই তাদের। এটা কিন্তু দেশবাসী বুঝতেছি, আমরা পার্লামেন্টে বুঝছি। মাননীয় স্পিকার, বাসের বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। প্রথম হলো বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলার অবনতি। কোটি কোটি মানুষকে বেকার রেখে, যুবককে বেকার রেখে আমরা আইন শৃঙ্খলার উন্নতি আমরা আশা করতে পারি না। আমরা আমাদের এমপ্লয়মেন্ট করতে হবে। মাননীয় স্পিকার, আমরা কিভাবে এমপ্লয়মেন্ট করবো? আমাদের আরেকটা সমস্যা হলো কি, মানি লন্ডারিং। আমি এগুলো আইনজীবী হিসেবে বলছি, স্বাধীনতার পরে পর্যন্ত মানি লন্ডারিং, যত টাকা মানি লন্ডারিং হয়েছে, আমরা বক্তৃতা সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই। টাকাটা সিস্টেমে ঢুকে যায়। আর মানে একটা অর্থ, একটা ক্যারেক্টার আছে, মানি উইল মুভ হয় মানি ইজ সেফ, দেন মানি উইল মেক মানি। যেখানে মানি সেফ ফিল করবে সেখানে মানি থাকবে। ঘরে থাকুক, ঘরের মধ্যে ধরেন আমাদের মা বোনরা কি করে, সারা বছর ছিল আলমারিতে স্বর্ণ টাকা রাখে, ঈদের সময় বাড়ি যাওয়ার সময় বাসা খালি ওকে বের করে কাতার ভিতরে শাড়ি ভিতরে রেখে দেয়, বিকজ সেফ ফিল করে। সুতরাং বাংলাদেশে এই সিস্টেম চেঞ্জ। আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা যায়। দুবাইতে আইন নেই, কানাডায় আইন নেই, থাইল্যান্ডে আইন নেই, আইন আছে। তা আমরা কেন সিস্টেম চেঞ্জ করি না কেন? লেটস চেঞ্জ দ্য সিস্টেম। তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে, টাকাটা দেশে রাখার জন্য। বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স। সেটা আমার মনে হয় আমাদের সিস্টেম চেঞ্জ করা উচিত।